আসসালামু আলাইকুম। আমার গ্রামের এবং মফস্বলের আপুরা কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের গ্রামের মা বোনেরা কিন্তু শহরের নারীদের চেয়ে কোনো অংশে কম পরিশ্রমী নন। আপনারা ভোর থেকে রাত পর্যন্ত সংসারের হাড় ভাঙা খাটুনি খাটেন, কিন্তু দিন শেষে অনেকেরই মনে একটা চাপা কষ্ট থাকে, ইস, আমার নিজের যদি একটা ইনকাম থাকতো, তাহলে ছোটোখাটো শখ পূরণের জন্য আর স্বামীর কাছে হাত পাততে হতো না। আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য। আজ আমি এমন 10টি কাজের কথা বলবো যা আপনারা সবাই জানেন, কিন্তু সঠিক নিয়মটা জানেন না বলে লাভ করতে পারেন না, উল্টো লস খেয়ে হতাশ হয়ে যান। আজ আমি আপনাদের সেই গোপন কৌশলগুলো শিখিয়ে দেব যাতে অল্প পুঁজিতেই আপনারা দ্বিগুণ লাভ করতে পারেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। পয়েন্ট 1, লাভজনক হাঁস মুরগি পালন। অনেক আপুই শখ করে বাজার থেকে 10-15টা মুরগির বাচ্চা কিনে আনেন। মনে অনেক স্বপ্ন, এগুলো বড় হবে, ডিম দেবে, সংসারের একটু সাপোর্ট হবে। কিন্তু সমস্যা হলো, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন মুরগিগুলো ঝিমুচ্ছে, কেউ দাঁড়াতে পারছে না, কেউ মরে গেছে। একটার পর একটা মুরগির বাচ্চা চোখের সামনেই শেষ। তখন বুকের ভেতরটা কেমন জানি হু হু করে ওঠে। অনেকে কান্নাকাটি করেন, আবার মনে মনে বলেন, না, এই কাজ আমাকে দিয়ে হবে না, সব লস, এসব আমার কপালে নেই। কিন্তু আপু, একটু ভেবে দেখুন তো, এখানে আপনার কি দোষ ছিল, নাকি আপনার সঠিক নিয়মটা জানা ছিল না? বিশ্বাস করুন, সঠিক নিয়ম জানা থাকলে সহজেই এই মহামারী আটকানো যেত। সমাধান ও বাস্তব টিপস। 1, সঠিক জাত নির্বাচন করুন। শুধু দেশি মুরগির উপর নির্ভর না করে দেশি মুরগির সাথে ফাউমি বা সোনালি জাত রাখুন, কারণ এই জাতগুলো দেশি মুরগির মতোই শক্তপোক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর সবচেয়ে বড় কথা, এই জাতের মুরগি ডিম দেয় অনেক বেশি এবং অল্প যত্নেই ভালো রেজাল্ট পাওয়া যায়। 2, খাবার ও ভ্যাকসিন। এই দুটো কখনো অবহেলা করবেন না। অনেকেই খাবার হিসেবে শুধু ভাতের মাড় দিয়ে দায়িত্ব শেষ ভাবেন, কিন্তু আপু, এখানেই হয় সবচেয়ে বড় ভুল। ভাতের সাথে যদি চালের কুড়া আর একটু শুটকি মাছের গুঁড়া মিশিয়ে দেন, তাহলে মুরগি হবে শক্ত, সুস্থ থাকবে ও দ্রুত বড় হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মাত্র 20 টাকার রানক্ষেত ভ্যাকসিন আপনার 1000 টাকার মুরগি বাঁচাতে পারে। পয়েন্ট 2, মাচা পদ্ধতিতে ছাগল পালন। আমাদের গ্রামে একটা খুব পরিচিত কথা আছে, ছাগল হলো গরিবের গাই। কারণ বিপদে আপদে হঠাৎ টাকার দরকার হলে একটা খাসি বিক্রি করলেই হাতে আসে হাজার হাজার টাকা। এই কারণেই অনেক আপুর স্বপ্ন থাকে 2-4টে ছাগল পালন করে সংসারের হাল ধরার। কিন্তু বাস্তবতা কি হয়? ঠান্ডা লাগলে ছাগল অসুস্থ হয়ে পড়ে, আর বাইরে ছাড়লেই অন্যের ক্ষেত নষ্ট করা নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া। এই ভয়েই অনেকে শেষ পর্যন্ত বলেন, না আপা, ছাগল পালন আমার দ্বারা হবে না। কিন্তু আপু, যদি এমন একটা পদ্ধতি থাকে যেখানে ছাগল বাইরে কম যাবে, ঝগড়াও হবে না, আর অসুখ বিসুখও প্রায় থাকবেই না, তাহলে কেমন হয় বলুন তো? সমাধান ও সহজ টিপস। 1, মাচা পদ্ধতি। ছাগল পালনের সবচেয়ে নিরাপদ উপায়। ছাগলকে সরাসরি মাটিতে না রেখে বাঁশ বা কাঠ দিয়ে অল্প উঁচু করে মাচা বানিয়ে দিন। এই পদ্ধতির সুবিধা হলো, ছাগল সবসময় শুকনো জায়গায় থাকে, ঠান্ডা ও পেটের রোগ কম হয়, পরিষ্কার রাখা সহজ হয়, ছাগল বাইরে কম যায়, এজন্য ঝামেলাও কমে। 2, সঠিক জাত মানেই দ্রুত লাভ। ছাগল পালনে সবচেয়ে লাভজনক জাত হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, কারণ এরা বছরে সাধারণত 2 বার বাচ্চা দেয়। সাধারণত একসাথে 2 থেকে 3টে বাচ্চা দিয়ে থাকে। খাবার কম খায়, কিন্তু ওজন ভালো হয়। মাত্র 6 মাস পারলেই খাসি ভালো দামে বিক্রি করা যায়। এজন্য অল্প জায়গা আর অল্প পুঁজি দিয়েই এই জাতের ছাগল আপনার জন্য নিয়মিত ইনকামের পথ খুলে দিতে পারে। পয়েন্ট 3, ব্যাচ সিস্টেমে টিউশন। আপনি হয়তো প্রতিদিন পাড়ার বাচ্চাদের পড়াচ্ছেন, ভালোবাসা দিয়ে, ধৈর্য ধরে, কিন্তু মাস শেষে বেতনের সময় আসে, তখন শুনতে হয়, আপা, 500 টাকা তো অনেক, 300 রাখুন। এত পরিশ্রমের পর ন্যায্য মূল্য না পেয়ে মন খারাপ হয়। কিন্তু আপু, শুধুমাত্র পড়ানোর স্টাইলটা বদলালে গার্ডিয়ানরাও খুশি হয়ে বেশি দিতে পারে। সমাধান ও সহজ টিপস। ব্যাচ সিস্টেম। একজন নয়, ব্যাচ সিস্টেম করে পড়ান। যেমন 7টা থেকে 8টা পর্যন্ত ক্লাস 2 এর স্টুডেন্ট পড়ালেন, 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস 3 এর ব্যাচ। এতে কম সময়ে বেশি ছাত্র পড়াতে পারবেন, আয় বেশি হবে এবং সময়ও বাঁচবে। এক্সট্রা কেয়ার। সপ্তাহে একদিন হাতের লেখা সুন্দর করা বা ড্রয়িং শেখান। বাচ্চারা নতুন কিছু শিখলে মা বাবারাও খুশি হয়ে বেতন বাড়াতে পারে। পয়েন্ট 4, আধুনিক নকশি কাঁথা। গ্রামের নারীরা সাংসারিক কাজের ফাঁকে চোখের জ্যোতি কমিয়ে একটা নকশি কাঁথা সেলাই করেন, অথচ সেই কাঁথা যখন বিক্রি করতে যান তখন দাম শুনলে কান্না পায়। মনে হয় আপনার হাড় ভাঙা খাটুনির কোনো দামই নেই। আসলে আমরা ভুলটা করি ডিজাইনে। পুরনো আমলের নকশা এখন আর শহরের মানুষ বেশি দামে কিনতে চায় না। সমাধান ও টিপস। ডিজাইন। ইউটিউব বা ফেসবুক দেখে আধুনিক জ্যামিতিক ডিজাইন বা নতুন নকশা তুলুন।
সুতো সাধারণ সুতোর বদলে ভালো মানের অ্যাঙ্কার সুতা বা রেশমি সুতা ব্যবহার করুন। সুতোর গ্যারেন্টি দিতে পারলে আপনার কাঁথার দাম অন্যদের চেয়ে 500 টাকা বেশি হবে। নকশি কাঁথায় আধুনিক স্পর্শ এবং ভালো সুতা থাকলে আপনার কাঁথা বাজারে সকলের চোখে লাগবে, এটা নিশ্চিত। পয়েন্ট 5, বস্তা পদ্ধতিতে সবজি চাষ। অনেকেই আমাকে বলেন, আপা আমার তো এক ফোঁটা জমি নেই, বা আমার উঠোনটা এত ছোট যে হাঁটার জায়গাই নেই, আমি সবজি লাগাবো কোথায়? জমি নেই বলে আফসোস করে আপনারা হাত গুটিয়ে বসে থাকেন। অথচ শহরের মানুষ যদি ব্যালকনিতে সবজি ফলাতে পারে, তবে আপনারা গ্রামে থেকেও কেন পারবেন না? সমাধান ও বাস্তব টিপস। বস্তা পদ্ধতি। আপনার জমির দরকার নেই, ফেলে দেওয়া সিমেন্টের বস্তায় মাটি আর গোবর সার করে লাউ, মিষ্টি কুমড়া বা কাঁচামরিচ গাছ লাগান। এই বস্তাগুলো উঠোনের এক কোণায় বা ঘরের চালের নিচে রাখা যায়। অসময়ের সবজি। যখন বাজারে যেই সবজির দাম বেশি থাকে, যেমন বর্ষাকালে ধনেপাতা বা টমেটো, তখন সেটি চাষ করুন। অসময়ের সবজি বিক্রি করে লাভ বেশি হয়। এই ছোটোখাটো উদ্যোগের মাধ্যমেই ভালো সবজি ফলন করা সম্ভব। পয়েন্ট 6, হাইজিন মেনটেন করে আচার ও বড়ি। শীতকাল এলেই গ্রামে গ্রামে ডালের বড়ি আর আচারের ধুম পড়ে যায়। আপনারা অনেকেই ভাবেন, এগুলো তো সবাই বানাতে পারে, আমারটা কে কিনবে? আবার অনেকে বানিয়েও বিক্রি করতে পারেন না, কারণ শহরের মানুষ গ্রামের খাবার নিয়ে একটু খুঁতখুঁতে হয়। তারা ভাবে হাতে বানিয়েছে, না জানি কতটা পরিষ্কার হবে কে জানে। আপু, শহরের মানুষ শুধু স্বাদ নয়, বিশ্বাসও চায়। সমাধান ও বাস্তব টিপস। প্রিমিয়াম প্যাকেজিং। আপনার আচারের বয়ামটা যদি সুন্দর হয়, বিক্রি বেড়ে যাবে অর্ধেক। কাঁচের বয়ামে আচার ভরে ওপরে সুন্দর রঙিন কাগজ আর সুতলি দিয়ে বেঁধে দিন। দেখলেই মনে হবে এটা পরিষ্কার ও যত্ন নিয়ে বানানো। পুরো প্রসেস শেয়ার করুন। অনলাইনে পেজ খুলে পুরো আচার বা বড়ি বানানোর প্রক্রিয়া ভিডিও করে শেয়ার করুন। এতে তাদের বিশ্বাস আরও বাড়বে। মার্কেটিং। আচারের সুন্দর ছবি তুলে আপনার পরিচিত আত্মীয়রা যারা শহরে থাকে তাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠান। হতে পারে ওরাই আপনার প্রথম কাস্টমার। পয়েন্ট 7, প্রি অর্ডারে কাপড় বিক্রি। কাপড় ব্যবসার কথা ভাবলেই সবার আগে যেটা মনে আসে তা হলো বড় অঙ্কের পুঁজি আর লস হওয়ার ভয়। অনেক বোন কষ্ট করে টাকা জমিয়ে শহরে গিয়ে এক গাদা শাড়ি বা 3 পিস কিনে আনেন, ভাবেন গ্রামে আনলেই সব বিক্রি হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, গ্রামের মানুষের পছন্দ আর আপনার কেনা কাপড়ের ডিজাইন হয়তো মেলে না। তখন দেখা যায় বছরের পর বছর সেই শাড়িগুলো আপনার আলমারিতে পড়েই থাকে। টাকাও আটকে গেল, ব্যবসাও হলো না। এই ভুলের কারণেই 95% নারী কাপড় ব্যবসায় লস খান। সমাধান ও বাস্তব টিপস। প্রি অর্ডার। আগে কাপড় কিনবেন না, আগে পাড়া প্রতিবেশীর বা আত্মীয়দের কাপড়ের ছবি দেখান বা ক্যাটালগ দেখান। যারা নিতে চায় তাদের থেকে কিছু টাকা অ্যাডভান্স বা অগ্রিম নিয়ে তারপর পণ্য আনুন। এতে আপনার টাকা আটকে থাকার ভয় থাকবে না এবং লস হওয়ার সম্ভাবনাও কমে যাবে। পয়েন্ট 8, ঘরোয়া ভেষজ রূপচর্চা। বিউটি পার্লারের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় বড় আয়না আর এসি রুম। আপনারা ভাবেন, আমার তো এসব নেই, আমি কিভাবে পার্লার দেব? কিন্তু আপু, আসল ব্যাপারটা কি জানেন? গ্রামের মানুষ বা মফস্বলের নারীরা এখন শহরের কেমিক্যালযুক্ত ফর্সা হওয়ার ক্রিম বা দামি ফেসিয়াল ভয় পায়। তারা ন্যাচারাল এবং ভেষজ সমাধানই পছন্দ করে। সমাধান ও বাস্তব টিপস। ভেষজ উপাদান। আপনার পার্লার নেই তো কি হয়েছে? আপনার রান্নাঘরে থাকা কাঁচা হলুদ, বেসন, অ্যালোভেরা আর দুধের স্বর দিয়ে হার্বাল ফেসিয়াল করা শিখুন। প্যাকেজ অফার। গ্রামের বিয়ে বা অনুষ্ঠানে কোণে সাজানোর পাশাপাশি এই অর্গানিক স্কিন কেয়ারের প্যাকেজ অফার করুন। গ্রামের মহিলারা এটা খুব পছন্দ করবে। এতে আপনার ব্যবসার চাহিদা থাকবে। পয়েন্ট 9, ফ্রোজেন নাস্তা বা টিফিন। সকালবেলাটা মায়েদের জন্য একটা যুদ্ধের সময়। একদিকে স্বামী অফিসে যাবে, অন্যদিকে বাচ্চাদের স্কুল। এই তাড়াহুড়োর মধ্যে রুটি বেলা, ভাজি করা অনেকের জন্যই খুব কষ্টের হয়ে যায়। অনেক মা ভাবেন, ইস, যদি কেউ রুটিগুলো বানিয়ে দিত, আমি শুধু ভেজে নিতাম। বাজারে সাধারণত কেউ এ ধরনের আগে থেকে তৈরি ফ্রোজেন নাস্তা বিক্রি করে না, তাই মায়েদের কাছে এই ফ্রোজেন নাস্তা বেশ চাহিদা সম্পূর্ণ হতে পারে। সমাধান ও বাস্তব টিপস। ফ্রোজেন ফুড। আপনি যদি রুটি, পরোটা বা সিঙ্গারা বানিয়ে হালকা ভেজে ফ্রোজেন করে প্যাকেট করে বিক্রি করেন, তবে অনেক কর্মব্যস্ত মা আপনার থেকে নিয়মিত কিনবেন। সকালে উঠে শুধু ভাজলেই হবে। এই সুবিধা দিলে কাস্টমারের অভাব হবে না। পয়েন্ট 10, গ্রামীণ ব্লগিং। আপনার হাতে যে স্মার্টফোনটা দিয়ে এখন আমার ভিডিও দেখছেন, সেটাকে আপনারা শুধু নাটক বা গান শোনার কাজে ব্যবহার করছেন। অথচ আপনারা হয়তো জানেনই না, আপনার এই সাধারণ ফোনটা আর গ্রামের সাধারণ জীবনটা দেখার জন্য শহরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা হয়তো ভাবেন, আমি তো সুন্দর করে কথা বলতে পারি না, আমাকে কে দেখবে? সমাধান ও টিপস। ন্যাচারাল ভিডিও। ভিডিওতে কোনো কৃত্রিমতা রাখবেন না। মাটির চুলায় রান্না, লাকড়ির আগুনের শব্দ, পাখির ডাক, এগুলো মানুষ পছন্দ করে। ঐতিহ্য দেখানো।
শুধু রান্না না দেখিয়ে গ্রামের লুপ্তপ্রায় ঐতিহ্য যেমন ঢেকিতে ধান ভানা, খেজুরের রস নামানো, পিঠা বানানো এগুলো দেখালেও চেহারা না দেখিয়েই এই ভিডিওগুলো থেকে লাখ টাকা আয় করা সম্ভব। সবশেষে একটা কথাই বলতে চাই, দেখেন আপুরা, কাজ কিন্তু এগুলোই, শুধু একটু বুদ্ধি খাটিয়ে একটু নতুন নিয়মে করলেই দেখবেন আপনার ইনকাম অন্যদের চেয়ে বেশি হচ্ছে। ভয় পাবেন না, বিসমিল্লাহ বলে শুরু করুন। 10টা কাজ একসাথে করার দরকার নেই, এখান থেকে যেই কাজটা আপনার ভালো লাগে বা সহজ মনে হয় আজই সেটা দিয়ে শুরু করুন। মনে রাখবেন, বসে থেকে আফসোস করার চেয়ে ছোট কিছু শুরু করা অনেক ভালো। ভিডিওটি যদি একটুও উপকারে আসে তাহলে কমেন্টে আমাকে জানান আপনি এর মধ্যে কোন কাজটি শুরু করার কথা ভাবছেন। আমি সবার কমেন্ট পড়ব। গ্রামের অন্য বোনদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও উৎসাহ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।